একটা ছোট্ট গ্রামে থাকতো এক ছেলে, নাম রাজু। আকাশের চেয়েও বড় স্বপ্ন ছিল তার, কিন্তু অভ্যাস একদম আলসেমিতে ভরা, যেন গরম দুপুরে বসে থাকা এক মহিষ। প্রতিদিন সকালে তার মা চিৎকার করে বলতো, রাজু ঘুমন্ত গলায় বলতো, আর 5 মিনিট মা, আর তারপর ঘুমাতো আরও 1 ঘন্টা। সে সব সময় বলতো, আমি বড় কিছু করব জীবনে। সে শহরের সফল মানুষদের দেখত, দোকানদার, শিক্ষক, এমনকি ইউনিফর্ম পরে গর্ব ভরে হাঁটা সেই কনস্টেবলকেও। কিন্তু রাজু কখনো ধারাবাহিকভাবে কিছু করত না। একদিন ভাবত, আজ থেকে ব্যায়াম শুরু করব, পরের দিন বাদ। একদিন পড়াশোনার প্ল্যান করত, পরের দিন ছাদে গিয়ে ঘুড়ি ওড়াত। রাজুর স্বপ্ন ছিল, কিন্তু শৃঙ্খলা ছিল না। এক সন্ধ্যায় তার দেখা হলো ওল্ড মাস্টারের সঙ্গে, একজন অবসরপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি প্রতিদিন সকালে ঘড়ির মতো নিয়মে ভোর 4টায় উঠতেন, আঙিনা ঝাড়ু দিতেন, পুশ আপ করতেন, বই পড়তেন, তারপর বাগানে কাজ করতেন। তার জীবন ছিল শৃঙ্খলা পরিপূর্ণ। রাজু ভাবত, উনি এসব কেন করেন? তাকে তো কেউ জোর করছে না, আর না করলেও তো তার কোনো ক্ষতি নেই। তবু এমন নিয়ম কিভাবে মেনে চলেন? একদিন সে জিজ্ঞেস করল, মাস্টার, আপনি প্রতিদিন এমন একঘেয়ে রুটিন করেন কেন? ক্লান্ত লাগে না? মাস্টার হাসলেন, কপালের ঘাম মুছে বললেন, বেটা, অভ্যাস হলো কৃষকের মতো। আজ যা বপন করো, কাল তাই ফলবে। এখন ফল না দেখলেও একদিন এই অভ্যাসই তোমাকে খাওয়াবে। রাজু কথা ঠিক বুঝল না, কিন্তু কথাটা তার মনে দাগ কাটল। সেই রাতে ঘুমাতে পারল না। সে ভাবতে লাগল, কতবার যে মাঝপথে কাজ ছেড়ে দিয়েছে। হয়তো সফলতা ভাগ্যের কারণে আসে না, বরং আসে অভ্যাসের কারণে। পরদিন সকালে সূর্য ওঠার আগেই রাজু নিজেকে জোর করে বিছানা থেকে ওঠালো। সহজ ছিল না, শরীর বলছিল আরেকটু ঘুমাও, কিন্তু সে মনে করল ওল্ড মাস্টারের কথা। নতুন জুতো পরল আর দৌড়াতে বের হলো। মাত্র 200 মিটার দৌড়েই হাঁপিয়ে উঠল, যেন মরুভূমি পেরিয়ে এসেছে, কিন্তু থামল না। দ্বিতীয় দিন আবার দৌড়ালো, তৃতীয় দিন আবার। সপ্তম দিনে পা ব্যথায় ভরে গেল, তবু কিছু একটা বদলাচ্ছিল। সে নিজেকে আগের চেয়ে শক্তিশালী মনে করল। তারপর সে নতুন অভ্যাস যোগ করল, প্রতিদিন 1 ঘন্টা করে পড়াশোনা। কোনো অজুহাত নয়, কাউকে না বলে, শুধু প্রতিদিন হাজির। মাস কেটে গেল। এক সন্ধ্যায় সে বটগাছের নিচে বসে বিশ্রাম নিতে নিতে হাসল। তার শরীর হালকা লাগছিল, মন পরিষ্কার, আর সারাদিন এনার্জিতে ভরপুর। তার বন্ধু ইথান জিজ্ঞেস করল, রাজু, তুই এত বদলে গেলি কিভাবে? তুই তো অলসতার রাজা ছিলি। রাজু হেসে বলল, আমি একদিনে বদলাইনি, প্রতিদিন ছোট ছোট পরিবর্তন করেছি, যতক্ষণ না সেগুলো আমার অংশ হয়ে গেছে। শীঘ্রই একটা সুযোগ এলো, সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। শারীরিক ফিটনেস টেস্ট আর লিখিত পরীক্ষা দুটোই ছিল। রাজু আবেদন করল। পরীক্ষার দিন গ্রামের অনেক ছেলে হাজির হলো। কেউ অতিরিক্ত আত্মবিশ্বাসী, কেউ ভয়ে কাঁপছে। রাজু শান্ত। সিটি বাজল, সবাই দৌড়াতে শুরু করল। অনেকে শুরুতে দারুণ দৌড়ালো, কিন্তু অল্প সময়ে ক্লান্ত হয়ে থেমে গেল। রাজু নিজের গতি বজায় রাখল, স্থিতিশীল, নিয়ন্ত্রিত। মাসের পর মাসের অভ্যাস তাকে এগিয়ে নিল। যখন অনুপ্রেরণা ফুরিয়ে গেল, অভ্যাসই তাকে বাঁচালো। তারপর এলো লিখিত পরীক্ষা। অন্যরা শেষ মুহূর্তে পড়ছিল, কিন্তু রাজু অনেক আগেই প্রস্তুত ছিল। প্রতিদিন 1 ঘন্টা পড়া তাকে আত্মবিশ্বাসী করে তুলছে। রাজু সেটাও পাশ করল। কয়েক সপ্তাহ পর একটা চিঠি এলো, অভিনন্দন, আপনি নির্বাচিত হয়েছেন। রাজু স্থির দাঁড়িয়ে রইল। রাজু চোখে জল নিয়ে ফিসফিস করে বলল, মা, তোমার ছেলে পেরেছে। মা তাকে জড়িয়ে ধরলেন। সারা গ্রাম আনন্দে ফেটে পড়ল, কিন্তু সবচেয়ে খুশি ছিল ওল্ড মাস্টার। গর্ব সুরে বললেন, দেখ বেটা, অনুপ্রেরণা তোকে শুরু করায়, কিন্তু অভ্যাসই তোকে চালিয়ে যায় যখন শক্তি ফুরিয়ে যায়। এই গল্পের শিক্ষা, আমরা ভাবি বড় পরিবর্তনের জন্য বড় পরিশ্রম দরকার, কিন্তু সত্যিকারের পরিবর্তন আসে ছোট ছোট অভ্যাস থেকে। তোমার জীবন পাল্টাতে চাও?
শুরু করো ছোট একটা অভ্যাস দিয়ে। 10 মিনিট হাঁটো, 5 পৃষ্ঠা পড়ো, 10টা পুশ আপ দাও, 15 মিনিট আগে ওঠো, কারণ তোমার অভ্যাসই তোমার ভবিষ্যৎ ফল। যদি এই গল্পটা তোমাকে অনুপ্রাণিত করে, লাইক এবং সাবস্ক্রাইব করো, যেন পরের অনুপ্রেরণামূলক গল্পগুলো তুমি মিস না করো।